নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে ফুচকা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে রেসিপিটা। ফুচকা বানাতে গেলে এখানে কি কি লাগবে দেখুন। আলু কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব, ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়েছি ময়দা নিয়েছি, এখানে আটা নিয়েছি, এখানে সুজি নিয়েছি। পরিমাণটা দেখে নেবে বন্ধুরা, কিভাবে মাপ দিয়ে ফুচকা বানানো যায়। পুরো রেসিপিটা দেখতে থাকুন, দুর্দান্ত হবে। এইটুকু জিনিসে এই বাটিতে, এক বাটি আটাতে এক চামচি সুজি, এক চামচি ময়দা দিয়ে বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখন আমি আলু কেটে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিই। এখন আলুটাকে 4 পিস করে নিয়েছি, চোপা ছাড়াইনি। এখানে পরিমাণ মতন কুকার নিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। 1 বাটি জল দিয়ে দিলাম, আরও হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। এখন দেব স্বাদ মতন নুন, আরও একটু দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার আলুটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এবার যেটা ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আলুটা। সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হতে হতে এখন আমি চালিয়ে নিয়ে নিচ্ছি একটা, আটাটা চালিয়ে নেব। এখানে নিয়েছি রেশনের আটা। আপনারা চাইলেও এখানে আশীর্বাদ আর এই গণপতি আটা নিয়ে ফুচকাটা বানাতে পারো। এই দেখুন, গম কোটা আটা করলে হবে না। 1 বাটি এখানে আটাটা নিয়ে নিয়েছি, চালিয়ে নিচ্ছি। প্রথমে 1 বাটি আটা নিয়ে চালিয়ে নিচ্ছি। অতি অবশ্যই আটাটাকে চালিয়ে নেবেন, না চালালে এই ডেলাগুলো থেকে যায়, ফুচকা খুব ভালো করে ফুলবে না। এই দেখুন বন্ধুরা, এখানে নিলাম 1 বাটি আটা। এবার ভুসিগুলো ফেলে দিলাম। এবার নেব যেটা 1 চামচি ময়দা, আর অল্পটা একটু দিয়ে দিলাম। অনেকে ফুচকা বানাতে গেলে জিজ্ঞাসা করলে বলে না। আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি। পুরো ফুলকো ফুলকো লুচির মতন ফুলবে। এই দেখুন, এখন নিয়ে নেব, আর না চালালে হবে। এখন নিয়ে নিচ্ছি 1 চামচি মতন সুজি। এই দেখুন, এবার দিয়ে দেব যেটা বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারো। আমার কাছে বেকিং পাউডার আছে, আমি বেকিং পাউডার দিলাম। অল্পটা বেকিং পাউডার দিয়ে দিলাম। এই দেখুন, 4টা উপকরণ দিয়ে মাখাচ্ছি। এখানে দিয়ে নিয়ে 1 চামচি সুজি, 1 চামচ ময়দা, এখানে নিয়েছি এটা রেশনের আটা নিয়েছি, 1 বাটি আটা। বাকিটা সেদিকে সাইড করে দিয়েছি। নিয়েছি বেকিং পাউডার। এই দেখুন, এবার ভালো করে মাখাতে হবে জিনিসটাকে। বসিয়ে দিয়েছি। আপনারা বাজার থেকে না কিনে এনে ঘরে বানালে হবে। বাড়ির ফ্যামিলি খেতে পারো ফুচকা সবারই ভাল লাগে। বাম হাতে ফেটে দে, এ মা গো ফুচকা খাবো, চল যা করো বাম হাতেই ফাটাতে হবে। মুচমুচে হবে। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি। 3টা উপকরণ দিয়ে ভালো করে তো মাখালাম। এবার এই দেখুন, মাখানোটা হয়ে গেছে ভালো করে। এই দেখুন,
এবার অল্প অল্প দিয়ে শক্ত করে মাখাতে হবে। এই দেখুন অল্প পুরো শক্ত করে মাখাতে হবে। আর জল দেব না। লাগবে এইভাবে ডো করে নিচ্ছি। ভালো করে মাখিয়ে শক্ত করে মাখাতে হবে। এই দেখুন আর একটু হাতের সাহায্যে জল নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এদেরকে জিজ্ঞাসা করলে কেউ বলে না যে ফুচকা কী করে বানানো হয়, সব ভুলভাল বলে। ন্যাকড়া এই দেখুন শক্ত করে মাখিয়েছি। ভিজিয়ে এনেছি ন্যাকড়াটা, দেখুন দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিলাম। এখন সাইড করে দিলাম। এখন আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে তো আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি টক জলের জন্য। আর আলু মাখার জন্য শুকনো লঙ্কা আর জিরেটা ভালো করে ভেজে আনবো। আরেকটা মশলা করা আছে সব রকমের আমার চাট মশলা, সেটা আছে বলে আমি আর কিছু ব্যবহার করছি না। এখানে ধনে, পানমৌরি, জিরে, আরও কাঠ, লবঙ্গ, এলাচ সব রকমের একটা ফেভারিট মশলা করা রাখা আছে, সেটা আছে বলে এখন আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে। এখানে লঙ্কাটা একটু বাদামি কালার হয়ে এলে জিরেটা দিব, নাহলে লঙ্কাটা না হলে একসঙ্গে ফেলে দিলে লঙ্কাটা হবে না ঠিক মতন। এবার যেটা দিব, এখানে দেখুন বাদামি কালার হয়ে এসছে, একটু রং হয়ে এসছে। এখন যেটা দেব জিরে। যতই মশলা করা থাকুক, একটা সঙ্গে সঙ্গে মশলা করে আলু মাখার আর টক জলের সঙ্গে দিলে খুবই ভালো হয়। সেই জন্য জিরা লঙ্কাটা এখন ভেজে নিচ্ছি। এইখানে যে এলাচ সব কিছু দিয়ে একটা করে রেখেছিলাম, এটাও দেবো চাট মশলা। আর এটা এই যে গরম গরম ভাজা মশলা দিলে খুবই ভালো হয় আলু মাখার সঙ্গে আর টক জলের সঙ্গে। এই দেখুন হয়ে এসছে, এখন ঢেলে আনছি। এই দেখুন বন্ধুরা, এখন আমি শিলনোড়ায় ভালো করে মিক্স করে নিয়ে আসছি। এখন জিরে আর লঙ্কাটা শিলনোড়ায় পিষে নিচ্ছি। এখন আমি গুঁড়া করে নিয়ে চলে এসেছি দু রকমের। ভালো করে কাগজে মুড়ে রেখে দেবো, নাহলে গন্ধটা উড়ে যাবে। এই দেখুন কাগজে মুড়ে ভালো করে একটা কাঁচের জারে ভরে রেখে দেব, যতটা গন্ধটা উড়ে না যেতে পারে। এই দেখুন বন্ধ করে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, বের করে নিচ্ছি। এই দেখুন এবার আলুটা ঢেলে নেব। এক এক করে এখন আলুগুলো ছাড়িয়ে ফেলছি। সিদ্ধটা খুবই ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, আজকে সন্ধে বিকেল আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা মাখাবো এখন। এখানে কি কি নিয়েছি দেখুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নেবু, পাতি নেবু, এখানে তেঁতুল। এই যে আসল জিনিস হলো তেঁতুল। এই ফুচকা খেতে হলে এই কালো তেঁতুল, পাকা তেঁতুল নিয়ে নিলাম একটা বাটিতে। এখানে নিয়েছি ছোলা, আর এখানে নিয়েছি জলজিরা, আর স্বাদ মতো নুন। এখানে কি কি দিচ্ছি দেখুন বন্ধুরা। এখন যেটা দেব, এই দেখুন ধনে পাতা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ আলু মাখার জন্য, কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দেব ছোলা, ভিজিয়ে রাখা ছোলা, এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন,
এবার একটা জলজিরা দিয়ে দেব, অল্প দিলাম। এবার দেব ভাজা মশলা, এবার দিয়ে দেবো ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিলাম, বাকিটা রাখলাম। এখানে যে আগে থেকে গুঁড়া করেছিলাম ধনে পাউডার, মৌরি, এলাচ সব রকমের পাউডার দিয়ে দিলাম, একটা ফেভারিট মশলা। এখন যেটা দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন মাখাবো। প্রথমে আমি আলুটা মাখিয়ে নিচ্ছি, তারপর টক ঝোলটা করব, তারপর যেটা করব যে ডো করে রেখেছি ফুচকা সেটা করব। এগুলো মাখানো হয়ে যাবে, তারপর বানাবো ফুচকা। খুব সুন্দর দুর্দান্ত খেতে হবে আজকে। পুরো রেসিপিটা বন্ধুরা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এই দেখুন, জাস্ট আলুর কালারটা দেখুন, খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ দারুণ। আর খাওয়ার সময় একটু পাতি নেবু চুপড়ে দেবো। এই দেখুন মাখানোটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি সাইড করে দিলাম। এটা যখন করব এখন আমি তেঁতুলটা মেখে নেব, তেঁতুল জলটা করে নেব একটু অল্প অল্প জল দিয়ে। এই দেখুন তেঁতুল থেকে মাড্ডো অংশটা বের করে নেব। এই এক বাটি আমি পুরো জলটা দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে। এই দেখো তেঁতুলের খাকাটা বের করে দিচ্ছি। এখানে এক এক করে মশলা দিয়ে দেব। এখন দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পাতলা পাতলা পিস করে পাতি লেবুটা দিয়ে দিলাম। ফ্রিজ থেকে রেখেছিলাম, একটু শুকিয়ে গেছে কিন্তু রস ভালো আছে। যখন চিপড়াবো তখন দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এবার দিয়ে দেবো ভাজা মশলা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার জলজিরাটা দিয়ে দিলাম। দু প্যাকেটের জলজিরা দিয়ে দিলাম। আলু মেখে নিয়েছি। এখানে জিরে, শুকনো লঙ্কা পাউডার, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা ছোলা, ধনেপাতা, জলজিরা দিয়েছি স্বাদ মতন। এখানে যেটা করেছি তেঁতুল, কালো তেঁতুলের মাডু বের করে নিয়েছি, ধনেপাতা, পাতি লেবু কেটে পাতলা পাতলা করে দিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে পাউডার, শুকনো লঙ্কা পাউডার। এখানে সব কিছু এই দেখুন গোলানোটা, এই দেখুন। আর দিয়েছি জলজিরা। যখন খাবো তখন এই পাতি লেবুর রসটা চিপড়ে দেব। এই দেখুন এখন আমি দুটো করে নিয়েছি, এখন আমি সাইড করে নিচ্ছি। এবার ফুচকাটা ভেজে নেব। এখন আমি ফুচকাটা নিয়ে এসেছি। এই দেখুন ভেজার নাকড়াটা তুলে দিলাম। এবার একটু মাখিয়ে নেব, মাখাবো ভালো করে, একটু শক্ত করে একটু ডো করেছি। এটা শক্ত না করলে মোচমোচে হবে না, জানো বন্ধুরা, একটু শক্ত করে মাখাবে। ছোট ছোট করে এই কাঠের সাহায্যে ডেলা করলে খুবই ভালো হয়। এই দেখুন এখানে থালায় তেল আছে, এক এক করে দিয়ে দিলাম। এইভাবে সবটা করে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম। এখানে হালকা থালায় একটু সাদা তেল নিয়ে নিলাম বেলার জন্য। এখন আমি হালকা হালকা তেল দিয়ে চাকিতে বুলিয়ে নিলাম। বেশি তেল দিলে চলবে না। এই দেখুন হাতে যা আছে হয়ে যাবে। এইভাবে একটু চাপ দিয়ে দিলাম।
এই বেলতে হবে, ছাড়তে হবে। তেলটাও বসিয়ে দিয়েছি, 2-4টা করে নিচ্ছি, এরকমভাবে পাতলা পাতলা করে নিচ্ছি। থালায় রাখলাম, হালকা তেলে বেললাম। এই দেখুন বেলাগুলো নিয়েছি, এক এক করে ছেড়ে দেব। এই দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে গেছে, এক এক করে ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, পুরো রেসিপিগুলো দেখতে থাকুন। ফুচকাগুলো দেখুন কিভাবে ফুলছে। এইভাবে এক এক করে ভেজে আনছি। একবার আমি দই ফুচকা বানিয়েছিলাম, খুব দুর্দান্ত হয়েছিল। বাবু বলল, মা তুমি আরেকবার দই ফুচকা বানাবে তো। তো আমি বললাম বন্ধুদেরকে দেখাই আজকে আলুর ফুচকা, তারপর দেখাবো দই ফুচকা। এই দেখুন দুটো পাঁপড়ি বানিয়ে নিয়ে এসেছি। এই দেখুন, এই দেখুন আওয়াজটা দেখেছেন? দুটো আলুর সঙ্গে দিলে খুবই ভালো হয়। এই দেখুন আর একটু মাখিয়ে নেব, আর দেব না। এই দেখুন ওপরে ওপরে মাখাবি পিকু। আমি পিকুকে একটু খেতে বলছি। এই দেখুন পিকু বসে পড়েছে। পিকু এখন খেয়ে বলবে কেমন হয়েছে। এই দেখুন মাঝখানে আমি ভেঙে দিয়েছি, আলু ঢুকিয়ে দিচ্ছি। পিকু খেয়ে বল কেমন হয়েছে। এখানে জলের বাটি, এই দেখুন খেয়ে বল। আমি এক এক করে এই দেখ ঢুকিয়ে দিচ্ছি, তুই খেয়ে বল কেমন হয়েছে। আমি হাত করেছি তো, তোকে হাত করতে হবে না। কে বল বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকুন। পিকু খাচ্ছে, দেখুন কেমন হয়েছে রে পিকু। দেখতে তো কত সুন্দর লাগছে দেখুন। এই টক জলটা দেখুন, দুর্দান্ত লাগছে। এখানে আলুর পুরটা দেখুন। এই ছোট বাচ্চা আলু ঢুকে খেতে পারবে না, আমি তাকে আলু মানে একটা একটা করে বানিয়ে দিয়েছি। সে খেয়ে বলবে। খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।